বিসমিল্লাহির রহমানির রহিম। শার্শা উপজেলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক গণিত, শার্শা উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার সরলরেখা অধ্যায়ের ক্লাস চলছিল। গতদিন তোমাদের 3 অধ্যায়ের কিছু অঙ্ক করাইছি। আজকে আমরা 3E যে সূত্রগুলো ছিল এগুলো আবারও একটু দেখে নেবো। দেখো, একবার করে তোমরা দেখে যাও। দেখো, সূত্রগুলো কিন্তু আমাদের এই অঙ্কের সাথে রিলেটেড। তো প্রথম আমরা আজকে যে সমস্যা নিয়ে আলোচনা করব সেটি একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং মূলবিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা কি বলেছি? একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে। দেখো, এই ধরনের সূত্র কিন্তু আমরা এর আগে দেখে এসেছি। ত্রিভুজ উৎপন্ন করার পরে মূলবিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে কিন্তু আমরা ঢালও পেয়ে যাচ্ছি। তো আমরা শুরু করি। প্রথমে মনে করি সরলরেখার সমীকরণ খণ্ডিত মানে এই আকৃতির যে সমীকরণটা আমাদের ছিল, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p। দেখো, 45 ডিগ্রি কোণ যেহেতু উৎপন্ন করছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে, তো আলফার মান আমরা এখানে 45 ডিগ্রি করে নিব। তো আমরা আলফার মান যদি 45 ডিগ্রি বসাই, x cos 45 ডিগ্রি প্লাস y sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু p। তো আমরা জানি cos 45 ডিগ্রির মান 1/√2। যদি 1/√2 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো, x/√2 প্লাস y/√2 ইকুয়াল টু p। এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করি। p দ্বারা আমরা ভাগ করে দিয়েছি, তাহলে আমরা দাঁড়াচ্ছে x/p√2 প্লাস y/p√2 ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম, আর প্রথম যেটা সমীকরণ আমরা লিখছিলাম এটা হচ্ছে 1 নম্বর। এখন দেখো, এই রেখাটা খণ্ডিত অংশের সমীকরণ। অবশ্যই এই সমীকরণটা x অক্ষকে কি, এই রেখাটায় x অক্ষকে p√2, 0 এটাকে আমরা এ দ্বারা চিহ্নিত করলাম, কারণ x অক্ষকে যখন ছেদ করবে তখন আমাদের y 0 হয়ে যাবে। আর y 0 হয়ে যাওয়া মানে x/p√2 ইকুয়াল টু 1, দ্যাট ইজ p√2, x ইজ ইকুয়াল টু p√2। তাহলে y ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক কী পেয়ে যাচ্ছি? p√2, 0। এবং y অক্ষকে অনুরূপভাবে যখন y অক্ষকে ছেদ করবে তখন x এর মান 0 হয়ে যাবে। তখন রেখাটি y অক্ষকে বিয়োগ 0 p√2 বিন্দুতে ছেদ করে। দেখো, আমরা ফিগারটা এভাবে এঁকে দিয়েছি। x অক্ষ y অক্ষ চিহ্নিত করে, এটা এ বিন্দু, বি বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু 0, 0। আর দেখো, এই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর মূল বিন্দু থেকে এই রেখার ওপর লম্বের দূরত্ব হচ্ছে p, যেটা আমাদের সূত্রে ছিল। এখন আমরা এই চিত্র থেকে কী পাচ্ছি? ও ইজ ইকাল টু p√2 আর OB ইজ ইকাল টু p√2। এখন আমাদের দেয়া ছিল কি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, আমাদের প্রশ্নে দেয়া ছিল এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? 8 বর্গ একক। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত দিয়েছিল আমাদের? 8 বর্গ একক। আমরা ত্রিভুজ OAB, প্রশ্ন মতে ত্রিভুজ OAB ইকুয়াল টু 8। তো এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি OA ইন্টু উচ্চতা OB। হাফ ইন্টু OA ইন্টু OB ইজ ইকুয়াল টু 8। দেখো, OA মান হচ্ছে p√2, OBর মানও p√2। আমরা এখন OA আর OBর মান বসাবো। তো OA আর OBর মান বসানোর পরে আমরা কি লিখছি? p√2 ইন্টু p√2, এটা যদি গুণ করি হয় p² 2, আর এই 2 আর এই 2 কেটে যে কী থাকে? p² ইজ ইকুয়াল টু 8, দ্যাট ইজ p ইজ ইকুয়াল টু 2√2। এখন পির মান যদি আমরা এই 2 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে কি আসে? দেখো, x/2√2 ইন্টু √2, x/2√2 ইন্টু √2। তা √2 আর √2 মান তো 2, গুণ করলে 2 হয়। আর সে তার একটা 2 ছিল, দ্যাট ইজ x/4,
প্লাস ওয়াই বাই টু রুট টু ইন্টু রুট টু ওয়াই বাই 4 ইকুয়াল টু 1। এটা যদি আমরা লসাগু করে 8 গুণ করে দিই তাহলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এই নির্ণয় সরলরেখার সমীকরণ বের হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় সমস্যা চলে যাব। দ্বিতীয় সমস্যাটা পড়ছি, দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয় হতে সমমানের যোগবোধক অংশ ছেদ করে এবং মূলবিন্দু হতে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক। এখানে কিন্তু আমি জোর দিয়ে পড়লাম সমমানের, এর আগে কিন্তু আমাদের সমমানের ছিল না, এ আর বি একক ছিল। তো সমমানের যখন বলবে তো আমার দুটোই খণ্ডিতাংশ একই হয়ে যাবে। তো সমাধানের প্রথমে আমরা মনে করি সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল 1। এই দেখো সমমানের বলতে এই মান দুইটা একই হবে। তো এটা যদি আমি লসাগু করি তাহলে করে আর গুণ করে দিই তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ। তো এটা আমরা বাম পাশে নিয়ে এসে ডান পাশ 0 করলাম, এক্স প্লাস ওয়াই মাইনাস এ ইকুয়াল টু 0 দিয়ে আমরা 1 নম্বর সমীকরণ চিহ্নিত করলাম। এখন দেখো সমীকরণ নির্ণয় করে যা অক্ষদ্বয় হতে সমমানের যোগবোধক অংশ ছেদ করে এবং মূল বিন্দু হতে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক। এখন মূল বিন্দু হতে আমরা এই রেখার উপর লম্ব দূরত্ব বের করে নিব। মূল বিন্দু হতে আমরা এই 1 নং রেখার লম্ব দূরত্ব কী বের করব, মূল বিন্দু দ্বারা সিদ্ধ করে দিই। দেখো 0 প্লাস 0 মাইনাস এ, এখানে একটা মড আসে লম্ব দূরত্বের সূত্রে, ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার ইকুয়াল টু এই যে মডের ভিতরে মাইনাস এ, এটা বেরোলেই প্লাস এ হবে, এ বাই রুট 2। তারপরে লম্ব দূরত্ব পেয়ে গেলাম। প্রশ্নমতে এই লম্ব দূরত্বর দৈর্ঘ্য কিন্তু 4 একক। এরপর আমরা লিখবো প্রশ্নমতে এ বাই রুট 2 ইজিক্যাল টু 4, দ্যাট ইজ এ ইজিক্যাল টু 4 রুট 2। দেখো এর মানটা যদি আমরা এখন এই 1 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে কী হবে, এক্স বাই 4 রুট 2 প্লাস ওয়াই বাই 4 রুট 2 ইজিক্যাল টু 1। এটা যদি আমরা লসাগু করে 8 গুণ করে দিই তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 4 রুট 2, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 4 রুট 2। ওখানে আমাদের সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 4 রুট 2। এরপরে 3 নম্বর সমস্যা, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং 1-4 বিন্দু দিয়ে যায়। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে বলেছে কিন্তু আমাদের 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে এবং 1-4 বিন্দু দিয়ে যায়। তো আমরা প্রথমে যেটা লিখছি মনে করি সরলরেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। এই রেখাটি এক্স অক্ষকে এ অফ এ 0, এর আগে অনেকবার বলেছি, এবং ওয়াই অক্ষকে বি অফ 0 বিন্দুতে ছেদ করে। আমরা চিত্র এভাবে আঁকিয়েছি। দেখো 1-4 বিন্দুটা যেহেতু যায়, 1-4 বিন্দুটা দিয়ে এই রেখাটা আমরা অঙ্কন করেছি, আর এই রেখাটাই এক্স অক্ষকে এ অফ এ 0 এবং ওয়াই অক্ষকে বি অফ 0 বিন্দুতে ছেদ করেছে। স্বাভাবিকভাবে আমরা এখান থেকে চিত্র থেকে কী পাচ্ছি, ও ইজিক্যাল টু এ আর ও বি ইজিক্যাল টু বি। তো আমাদের কী ছিল, অক্ষদ্বয়ের সাথে প্রথম চতুর্ভাগে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, দেখো ও এ বি। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ও এ ইন্টু ও বি ইকুয়াল টু আমরা কি পেয়েছি প্রশ্নে 8। তো ও এর মান এ আর ও বির মান বি, the half into a into b is equal to 8, that is ab equal to 8 into 2 16। এখানে আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দিব 2 নম্বর সমীকরণ। এই রেখাটি কিন্তু প্রশ্নে বলেছে এই রেখাটি যায় 1-4 বিন্দু দিয়ে, 1-4 বিন্দু দিয়ে 1 নম্বর রেখাটি যায়। যখন যাবে তখন আমরা 1-4 বিন্দু দিয়ে সিদ্ধ করব, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 4। তো 1 বাই এ প্লাস 4 বাই বি ইজ ইকাল টু 1, বা ক্যালকুলেশন করেছি, দেখো 1 বাই এ ইজ ইকাল টু 1 মাইনাস 4 বাই বি। তো 1 বাই এ ইজ ইকাল টু যদি এখানে লসাগু করে আমাদের কী হয়, বি মাইনাস 4 বাই বি, দ্যাট ইজ এ ইজ ইকাল টু বি বাই বি মাইনাস 4।
এটাকে আমরা কি করলাম 3 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। এখন আমরা এই এর মানটা এই যে 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে বসাই দেখো, তাহলে এর মান কি পেয়েছি আমরা b/b-4 ইন্টু b ইজ ইকাল টু 16, দ্যাট ইজ b স্কোয়ার, দেখো b ইন্টু b স্কোয়ার ইজ ইকাল টু 16 ইন্টু b-4, দ্যাট ইজ 16b মাইনাস 16 ইন্টু 4 64। তো আমাদের এখান থেকে কি আসছে বি স্কোয়ার মাইনাস 16b প্লাস 64 ইজ ইকাল টু 0। এটা দেখো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আসবে, a মানে b হোল স্কোয়ার আর b মানে 8 হোল স্কোয়ার, তাহলে b মাইনাস 8 হোল স্কোয়ার ইজ ইকাল টু 0, তাহলে বির মানটা হচ্ছে 8। এখন যেহেতু বির মান হচ্ছে 8, এখানে যদি আমরা বির মান বসাই দিই 3 নম্বর সমীকরণে, তাহলে 8/8 মাইনাস 4 মানে 4, 8/4 মানে 2, তাহলে এর মান আমরা কত পেয়ে যাচ্ছি 2। এখন এ আর বি এর মান আমরা কিসে বসাবো, 1 নম্বর সমীকরণে বসাবো। তো 1 নম্বর সমীকরণে x/2 প্লাস বির মান কত ছিল আমাদের 16, বির মান ছিল আমাদের, এর মান পেয়েছি আমরা 2 আর বির মান পেয়েছি 8, তাহলে x/2 প্লাস y/8 ইজ ইকাল টু 1, দ্যাট ইজ এখানে যদি আমরা লসাগু করি তাহলে 4x প্লাস y ইজ ইকাল টু 8। সরলরেখার সমীকরণ আমাদের বের হয়ে গেল। শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই তোমাদের সাথে আমার ক্লাস ছিল। আগামী দিন আমরা পরবর্তী সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।